আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে কালিমাতুশ শুকুর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্রতম দিবস জুমার দিন, হাদিসের মধ্যে এসেছে এই দিনটা হলো গরিবের হজের দিন, অর্থাৎ ঈদের দিন। সেই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বাবে রহমত দরবার শরীফে হাজির হবার সুযোগ করে দিলেন সে মহান প্রভুর দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাইনাম তাজদারে মদিনা দুলালে আমিনা দুকুলের সাথী ব্যথার বেথি পারের কান্ডারি নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে জানাই অসংখ্য দরুদ ও সালাম। যুগের হযরত শাহওয়ান বাগী দয়াল দরুদি মুর্শিদ কেবলা জানের পরশময় কদম মোবারকে জানাই সালাম ও কদম মুচি। মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিল্লুল আলী হুজুরের কদমে পবিত্র হজ বিষয়ক আলোচনা শুরু করছি। সম্মানিত আশিকে রাসূল মুক্তিকামী ভাইরা, হজ একটি ইবাদত। ইসলাম ধর্মের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের মধ্যে 4র্থতম স্থান দখল করে আছে হজ। আমাদের অধ্যাপক আব্দুল মান্নান স্যার একটু আগেই বলেছে এই 5টা স্তম্ভ সকলের জন্য নয়, সবাই এই 5টা ইবাদত করতে পারে না। তবে যারা ধনী, ধনাঢ্য, যারা রিচম্যান, তাদের জন্য 5টি করা সম্ভব, কিন্তু গরিব মধ্যবিত্ত তাদের জন্য 5টি করা সম্ভব নয়। তারা শুধু কালেমা, নামাজ, রোজা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যাদের হজ করার সামর্থ্য নেই, যাকাত দেওয়ার সামর্থ্য নেই, তারা এই 2টা ইবাদত পারে না। এটা ধনীদের জন্য। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন হজ আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রায় লক্ষাধিক লোক হজ করতে সৌদি আরব যায়। এই হজ করতে যারা আমাদের দেশ থেকে যায়, অনেকেই হজ করে, কিন্তু অনেকের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হলো এই হজ, এটার শব্দের অর্থই হলো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, নিয়াত করা, দর্শন করা। একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিবে, হজ করা, এটার উদ্দেশ্যই হলো মনে মনে তাকে নিয়াত করতে হবে, সংকল্প করতে হবে যে আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে, জিয়ারত করবে। এই ইচ্ছা পোষণ করা, এটাকেই হজ বলা হয়। এখন যার সামর্থ্য নাই সে তো ইচ্ছা করতে পারে না। তবে হ্যাঁ, অনেকে আমাদের দেশে বা বিভিন্ন ইতিহাস থেকে আমরা জেনেছি অনেক মানুষ ছিল বা আছে যারা হজ করার জন্য অনেক পাগল প্রায়। তারা দীর্ঘ বছর পর্যন্ত একটু একটু টাকা গচ্ছিত করে জোগাড় করে এরপরে হজ করেছে, এমন রেকর্ডও আছে। আবার অনেক আছে একজন ধনী মানুষ বৃদ্ধ হজে যেতে পারে না, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে ডেকে বলে, ভাই আমার বাবা বৃদ্ধ, আমার মা বৃদ্ধ, অথবা আমি যেতে পারছি না, আমার পক্ষ থেকে আপনি হজ করে দেন। এটাকে বলা হয় বদলি হজ। কি হজ? বদলি হজ। একজনের পরিবর্তে আরেকজনকে দিয়া হজ করানো। তবে যে করে সেই কিন্তু শান্তিটা পায়, যে করে না সে এটার কিছুই পায় না, হয়তোবা সে সওয়াবটুকুন পায়। এই জন্য আমি বলতে চাচ্ছি, আমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে তারা যেন আমাদের শরীরের সামর্থ্য শক্তি থাকা অবস্থায় যেন আমরা আল্লাহর এই নির্দেশকে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। কারণ টাকা থাকবে একদিন, শরীরে শক্তি থাকবে না, সেই দিন ইচ্ছা করলে হজ করা যাবে না। বদলি হজ মানে আমার খাবার আর একজনে খাইয়া দিলে আমার আর কতটুকু পেট ভরবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এখন
এই যে হজে আমরা যাব, এই যে হজ আমরা করব, এই হজ করার জন্য প্রথম শর্ত হইল কোন ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে ভরণ পোষণ দেওয়ার পরে মক্কা মদিনায় যাওয়া এবং আসা, এবং ওখানে 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস যাই সে থাকবে, এই সময়টা ওই দেশে চলবে, ভালোভাবে খেতে পড়তে পারবে এবং হজের সমস্ত কর্ম আদি সে সম্পাদন করবে। হজ করতে গেলে শুধু হজই নয়, হজের মধ্যে আরো খরচ আছে, বিশেষ করে একটি কোরবানি দিতে হয়। এই কোরবানি দেওয়া থেকে শুরু করে হজের সমস্ত কর্মকাণ্ড সম্পাদন করে আবার তার নিজের টাকা দিয়ে বাড়ি ঘর পর্যন্ত পৌঁছতে পারবে এবং যতদিন হজ করতে যাবে থাকবে এতদিন তার বাড়িতে স্ত্রী পুত্রকে ভরণ পোষণ দিয়ে যেতে পারবে, এদের কারো কাছে হাত পাতা লাগবে না। এইরকম অর্থের মালিক যেই ব্যক্তি হয় তার উপর হজ ফরজ। আর যদি মনে করেন আপনার নুন আনতে পান্তা ফুরায়, আমি হজ করবেন, পারবেন না, এটা আপনার জন্য ফরজই হয় নাই। যেটা ফরজ হয় না সেটা করা যায় না, কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে কেউ যদি হজ করার দিকে এই শর্তগুলো মেনে তারপরে তাকে হজে যেতে হবে। হজে গেলেন, আপনার বাড়ির মানুষ না খেয়ে রইল, এটা হজ হবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে যারা হজ করতে ভালোবাসে, হজ করার জন্য যাদের মন কান্দে, তাদের অর্থ নাই। আবার যারা হজ করতে চায় না তাদেরকে আল্লাহ অনেক অর্থ দিছে, এরকম আছে না নাই? এই জন্য বলি ভাই ভাই কথা বলবেন না, হ্যালো কথা বলবেন না। কেউ হজ করতে চায়, তার অর্থ নাই। আবার অনেকের অর্থ আছে কিন্তু হজ করতে চায় না, হজ করতে যায় না। এমন লোকও আছে যে এই ব্যক্তির হজ ফরজ হইল অথচ হজ করতে গেল না, সে তো অবশ্যই গুনাহগার হবে, আল্লাহর কাছে পাপী হবে। আবার আমাদের সমাজে 3 নম্বর একটি জিনিস দেখা যায়, হজ করতে যায়ও, হজ করেও, কিন্তু আল্লাহ তাদের হজ কবুল করে না। কেন করে না? আমি গত রমজান মাসে আলোচনায় বলেছিলাম, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এই দ্রব্য মূল্য বৃদ্ধি কইরা কোটি টাকা ইনকাম করছে, জিনিসপত্র মজুতদারি কইরা কোটি টাকা ইনকাম করছে, ঘুষ খায়া সুদ খায়া কালোবাজারি করে দুর্নীতি করে অনেক টাকা ইনকাম করছে। এইবার বলতেছে স্ত্রীর নিয়ে চলো আমরা একটু মক্কা মদিনায় ঘুরে আসি, একটু উমরা করে আসি। আমার ভাইরা, অন্যের টাকা হাতাইয়া নিয়া আপনি মক্কা মদিনায় যাইবেন, রব্বুল আলামিন কি আপনাকে গ্রহণ করবে? আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, হজ যিনি করতে যায় একজন হাজী, তিনি হয় আল্লাহর মেহমান। কার মেহমান? এই পৃথিবীতে কাউকে আল্লাহর মেহমান বলা হয় না, কিন্তু যিনি হজ করতে যায় তিনি আল্লাহর মেহমান হয়, কারণ আল্লাহর ডাকেই সে সাড়া দিয়ে উপস্থিত হয়। এই জন্যই আমরা দেখেছি একজন হাজী যখন হজ করতে যায়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজ করতে যায়, বাংলাদেশ থেকে যারা হজ করতে হাজিরা যায়, এরা আগের যুগে যাইতো পায়ে হেঁটে, এরপরে যেত জাহাজে স্টিমারে, এরপরে আমরা বর্তমানে আমরা হজে যাই, আমরা যাই বিমানে করে। আগে লাগতো 6 মাস, এখন লাগে 6 ঘন্টা, কথা কোন ঠিক কিনা? 6 মাসের সময় এখন 6 ঘন্টায় যেতে পারি। আমার ভাইরা, এই হজ করতে যারা মক্কায় যায়, মক্কার চতুর্দিকে 5টা গেট আছে। কয়টা গেট? একদম মক্কার কাছে না, বেশ দূরে দূরে, 10 কিলো 12 কিলো দূরে দূরে, 13 কিলোমিটার 15 কিলোমিটার দূরেও আছে। এই 5টা গেট আছে, রাস্তা আছে। যেমন ঢাকার শহরে যদি কেউ ঢুকতে চায়, তাকে হয় চিটাগাং রোডের কাশপুর দিয়ে ঢুকতে হবে, নয়তো তাকে পোস্তগোলা দিয়ে ঢুকতে হবে, নয়তো বাবুবাড়া ব্রিজ দিয়ে ঢুকতে হবে, নয়তো গাবতলী আমিন বাজারের ব্রিজ দিয়ে ঢুকতে হবে, নয়তো আব্দুল্লাহপুরের ব্রিজ দিয়ে ঢুকতে হবে। এরকম রাস্তা দিয়া ঢাকার শহরে যেমন ঢুকতে হয়, ঠিক মক্কা নগরীতে যারা হজ করতে যায় তাদের জন্য 5টা রাস্তা আছে, 5টা স্থান আছে, 5টা গেট আছে, এদের 5টা নাম আছে। হাদিসের মধ্যে এসেছে এই 5টা গেটের নাম হইল জুলহুলাইফা, ইয়া লামলাম, জাতে ইরাক, জুহফা, কারণে মানাজিল। এই 5টাকে বলা হয় মিকাত। কি বলা হয়? মিকাত। এই 5টা মিকাত থেকে হাজিরা যেই দেশ থেকেই হজ করতে আসুক, ওই মিকাতে আসার পূর্বে, ওই গেটটা ঢোকার আগে তাকে ওখানে ওযু করে গোসল করে ইহরামের কাপড় বেঁধে তাকে নিয়াত করে এরপরে মক্কার দিকে অগ্রসর হতে হবে। কারণ হজের ফরজ 3টা। কয়টা? হজের ফরজ 3টা। একটা হলো নিয়াত করা, 2 নম্বর হলো 9 জিলহজ তারিখে আরাফাতের মাঠে অবস্থান করা,
আর একটা হলো কাবাগার জিয়ারত করা। এই তিনটার একটা যদি কেউ বাদ দেয় তার হজ হবে না। এই জন্য এই হজের নিয়াত করার আগে আপনাকে 5টা মিকাতের যে কোনো একটা মিকাত দিয়ে আপনাকে ঢুকতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো বাংলাদেশি, আমরা যখন হজে যাব আমরা কোন রাস্তা দিয়া কোন মিকাত দিয়ে আমরা ঢুকবো? ভাই প্লিজ কথা বলবেন, এদিকে ঘুরে বসেন। তখন উত্তর হইল, আমরা বাঙালি, আমরা ওই মিকাত দিয়া প্রবেশ করব যেই মিকাত দিয়ে ইয়ামানের মানুষ প্রবেশ করে, এটার নাম হলো ইয়া লামলাম। এই মিকাত দিয়ে আমরা বাংলাদেশের মানুষ সারা জীবন হজ করতে গিয়েছি বা হজ করতে যাই, এই মিকাত দিয়ে আমরা প্রবেশ করি, নিয়াত করে এখান থেকে আমরা মক্কার দিকে অগ্রসর হই। এই জন্য বাংলাদেশের মানুষ আপনি যেভাবেই যান না কেন, পায়ে হেঁটে হোক অথবা বিমানে স্টিমারে যেভাবেই হোক, আপনাকে ইয়া লামলামের মিকাত দিয়ে এখানে ঢুকতে হবে। সম্মানিত ভাইয়েরা, মদিনাবাসী যারা মদিনার থেকে হজ করতে মক্কায় আসবে, এদের মিকাতের নাম হলো জুলহুলাইফা। সিরিয়াবাসী যারা সিরিয়ার থেকে হজ করতে যাবে, তাদের মিকাতের নাম হলো জুহফা। নজদবাসী, নজদ হলো বর্তমানে রিয়াদ যেটাকে বলা হয়, এই রিয়াদ থেকে নজদবাসীরা যারা হজ করতে যাবে, তাদের মিকাতের নাম হলো কারনে মানাজিল। আর ইয়ামানবাসী যারা ইয়ামান থেকে হজ করতে মক্কায় যাবে, এদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। আর ইরাকবাসী, ইরাক থেকে যারা হজ করতে যাবে, এদের মিকাতের নাম হলো জাতে ইরাক। সম্মানিত ভাইয়েরা, তাইলে এই 5টা দেশের 5টা মিকাতের নাম বলা হয়েছে। এরকম তো 50টা, 100টা, 200টা রাষ্ট্র থেকেও হজ করতে আসবে। তাহলে যে যেই দেশ থেকে আসুক, উনি বিমানে এসে বা কোনো বাহন থেকে নেমে যেই মিকাত দিয়ে প্রবেশ করবে, ওই মিকাত থেকেই তাকে ইহরাম বেঁধে নিয়ে। এখন কথা হলো, আমরা যে হজ করব, এই হজের প্রকারভেদ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। হজের প্রকারভেদ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হজ হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার, প্রথম প্রকার হজের নাম হলো হজে ইফরাদ। 2 নম্বর, দ্বিতীয় নম্বর হজের নাম হলো হজে কিরান। তৃতীয় নম্বর হজের নাম হলো হজে তামাত্তু। এই 3 প্রকারের হজের আবার 3টা কোয়ালিটি আছে। আমি যদি সুযোগ পাই এই 3টা কোয়ালিটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তবে হজ হলো 3 প্রকার, হজে ইফরাদ, হজে কিরান, হজে তামাত্তু। এই তামাত্তু হজটা সবচাইতে উত্তম হজ। আমরা বাংলাদেশের মানুষ যারা যাই, বেশিরভাগ আমরা তামাত্তু হজের সাথেই একটু বেশি পরিচিত, আমরা এই হজটাই বেশিরভাগ করে থাকি। সম্মানিত ভাইয়েরা, এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর এই 5টা মিকাতের বাইরে থেকে যারা হজ করতে যাবে তারা তো মিকাত দিয়ে প্রবেশ করবে, যারা মিকাতের ভিতরে আছে, যেমন বাইতুল মোকাররমে আমি নামাজ পড়তে যাব, এখন আমি যদি গাজীপুর থেকে আসি আব্দুল্লাহপুর দিয়ে ঢুকবো, আমি যদি মুন্সিগঞ্জ থেকে আসি আমি চিটাগাং রোড দিয়ে ঢুকবো বা পোস্তগোলা দিয়ে ঢুকবো, আমি যদি দোহার থেকে আসি নয়াবাজার ঢুকবো, আমি রংপুর গাইবান্ধা থেকে আসলে আমি আমিন বাজার ব্রিজ দা ঢুকবো, আমি যদি ঢাকার শহরে যাত্রাবাড়ি বাসাবো, আমি যদি মিরপুর, আমি যদি ধানমন্ডি বাস করি, তাহলে বাইতুল মোকাররমে আমি কিভাবে আসবো? আমার অবস্থা কি হবে? আমি কি বুঝাইতে পারছি? তাহলে মিকাতের মাঝখানে যারা বাস করে, যেমন তায়েফ, হুনাইন, খাইবার, এরকম বিভিন্ন মক্কার কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে, একদম নিকটবর্তী বা একটু দূরবর্তী, এই সমস্ত মানুষগুলা যখন মক্কা শরীফে হজে আসবে, তাদের কোনো মিকাতে যেতে হবে না, মিকাত থেকে তাদেরকে এহরাম বাঁধতে হবে না। এই মানুষগুলো তার নিজের ঘর থেকেই এহরামের কাপড় পরিধান করে নিয়াত করে সে মক্কার দিকে অগ্রসর হবে হজের জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যারা মিকাতের ভিতরে যারা থাকবে, যেমন আমাদের বাংলাদেশ থেকে বহু লোক প্রবাসে থাকি, পৃথিবীর বহু দেশের মানুষ সৌদি আরবে থাকে, এই মিকাতের মাঝখানে পৃথিবীর যে কোনো দেশের লোক হোক, বাংলাদেশের প্রবাসী যারা, তারাও যদি থাকে, এদের জন্য আর মিকাতের বাইরে গিয়ে আর ঢুকতে হবে না। এরা ভিতরে যে যেখানে হোটেলে থাকুক, বাড়িতে থাকুক, ব্যবসা কেন্দ্রে থাকুক, কোনো অফিসে থাকুক, কোনো ফ্যাক্টরি, মিল কারখানায় থাকুক, যে যেখানে থাকে সেখান থেকে নিয়ত করে তাকে হজের জন্য ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার বিষয়টা হলো এই, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে সুন্দর ভাবে পরিপাটি হয়ে নখ কেটে চুল সুন্দর করে ছেটে আপনার শরীরের সমস্ত সুন্দর পরিপাটি করে
সাদা কাপড় পরিধান করে ইহরাম বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হজের নিয়ত করে আপনাকে হজের উদ্দেশ্যে মক্কার দিকে অগ্রসর হতে হবে, মক্কায় পৌঁছতে হবে কাবাগর তওয়াফের উদ্দেশ্যে। এটাই হলো আপনার হজের শুরু প্রারম্ভ, এটাই হলো হজের নিয়ত। এই নিয়ত যদি আপনি না করেন, তাহলে এই নিয়তের কর্মকাণ্ডগুলো যদি একত্রিত না করেন, তাহলে আপনার এই হজের একটি রুকুন ছুটে গেল, আপনার হজ হবে না। সম্মানিত ভাইরা, তাহলে হজ হইল সংকল্প করা, ইচ্ছা করা, আল্লাহর হুকুমে হাজির হওয়া। সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা দেখবেন 8 তারিখ থেকেই হজের মূল কার্যক্রম শুরু হয়, জিলহজের 8 তারিখ থেকে। আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমরা ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত 12 মাস, আমরা বাংলা মাস গুনি বৈশাখ জ্যৈষ্ঠ থেকে একেবারে 12 মাস, আবার আরবিতেও কিন্তু 12 মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সাথ করে সৃষ্টি যখন শুরু হয়েছে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছে। সুবহানাল্লাহ। এই 12 মাস কে সেট করছে? আল্লাহ নিজেই 12 মাস সেট করে দিয়েছে। এই 12 মাসের প্রথম মাসের নাম হলো মহররম মাস। মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12 মাসের প্রথম মাস মহররম, আর শেষ মাসের নাম হইল জিলহজ। এটা হলো বছরের শেষ মাস। এই জন্য হাদিসের মধ্যে এসেছে রমজানের পরে যে শাওয়াল, শাওয়াল মাস আসলেই হজের মৌসুম শুরু হয়, হজের কর্মকাণ্ড শুরু হয়। আমাদের দেশে দেখবেন পাসপোর্ট করা, ভিসা লাগানো, হজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করা, হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা, অনেক লোক কিন্তু ইতিমধ্যে হজে অলরেডি চলে গেছে। তাহলে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাসকে বলা হয় হজের মাস। কিসের মাস? শুধু একটি মাস না, এই 3টা মাসকেই হজের মাস বলা হয়, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়, আর 9 তারিখে একজন হাজিকে আরাফাতের মাঠে উপস্থিত হতে হয়। সম্মানিত ভাইয়েরা, নিয়ম হলো 9 তারিখে আরাফাতের মাঠে ফজরের আগে যাওয়াই উত্তম। যদি কেউ যেতে না পারে ফজরের পর হলেও যেতে পারবে, যদি সেটাও না পারে একটু পরে দুপুরের পরে বিকালে, অন্তত পক্ষে মাগরিবের বেলা ডোবার আগ পর্যন্ত যদি আপনি আরাফাতের মাঠে পৌঁছাইতে না পারেন, আপনার 2টা কদম যদি আরাফাতের মাঠের ব্যারিকেডের ভিতরে উপস্থিত করতে না পারেন, আপনার হজ শেষ, বাতিল হয়ে যাবে। আপনার 6 লাখ টাকার কোনো দাম নাই, এই হজ হবে না, আপনার হজ বাতিল হয়ে গেল। তার মানে আরাফাতের মাঠে আপনাকে উপস্থিত হতে হবে 9 জিলহজ তারিখে, বেলা ডোবার আগে থাকতেই হবে, তবে ফজরের পূর্বে থাকা উত্তম। সম্মানিত ভাইয়েরা, একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলছি, কারণ আমাদের আলোচনা বাবে রহমতের এখানে যারা আছেন তারাই শুধু শুনছেন না, গোটা পৃথিবীর বহু মানুষ এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের আলোচনাগুলো শুনছে। আমি সকলের জন্য বলছি, আপনারা যারা হজ করতে ইচ্ছা পোষণ করছেন, আপনারা বিষয়টা একটু সুন্দর করে জেনে নেন, আপনারা বিষয়টা একটু খেয়াল রাখেন। এই যে হজ আমরা করতে যাব, হজের নিয়ম কানুন যদি আমি নিয়ম মতো পালন করতে না পারি, আমার কিন্তু হজ নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই হজ নিয়ত হলো সবচাইতে বড়। এরপরে হালাল রুজি, হালাল টাকা দিয়া আমাকে হজ করতে হবে। হজের যদি আমার হারাম ঢুকে যায়, আমার এই হজ হবে না। কারণ আমি জানি হজ আমি যখন করতে গেছি তখন আমি মৃত্যুর প্র্যাকটিস করতেছি। কথা ঠিক কিনা? আমার মাথায় চকচকা টুপি হজে থাকবে, আমার গায়ে চকচকা জামা হজে থাকবে, আমার গায়ে পায়জামা হজে থাকবে, আমার মাথার পাগড়ি হজে থাকবে, আমার মানি ব্যাগটা পর্যন্ত হজে রাখতে পারি না। শুধু একটি আকামা, আমার টিকিট আর কিছু টাকা আমার বেল্টের ভিতরে কোমরে রাখা লাগে, কারণ সেখানে 2 টুকরো কাপড় পরিধান করতে হয়, একটা পরতে হয় আর একটা গায়ে দিতে হয়। এই 2টাই হলো সাদা কাপড়, যেটা কোনো সেলাই থাকবে না, সেলাই বিহীন সাদা কাপড় গায়ে জড়াতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাকিকতে একটা মানুষের বিবেকের ভিতরে খোঁচা দিয়ে বুঝাইতে চাচ্ছে, মানুষ দেখ, তুই যখন মরে যাবি তখন মরে যাওয়ার পরে তোমাকে গোসল দিয়া সাদা কাফন পরাইয়া তোমাকে কবরে নামানো হবে। এই সাদা কাফনের পরে আর কোনো কাপড় তোমার গায়ে জড়ানো হবে না। ওই 3 টুকরা সাদা কাপড়ের পরিবর্তে আজকে তোমাকে মাত্র 2 টুকরা কাপড় তোমার গায়ে পরিধান করানো হয়েছে। এই 2 টুকরা কাপড় তুমি পরিধান করে তুমি মক্কা নগরীর পাশে গিয়া তুমি হাজির হইয়া চোখ বন্ধ করে 2টা হাত উঁচু করে বলতেছো, লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক এইভাবে তালবিয়া পাঠ করতেছে লক্ষ লক্ষ হাজিরা। লাব্বাইক আমি হাজির, আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির, হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, তোমার সাথে কারো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সমস্ত প্রশংসা তোমারই, সমস্ত নিয়ামত তোমারই, তুমি নিয়ামত দাতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লা শারীকা লাক, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তোমার সাথে কেউ সমকক্ষ নাই। ঠিক এইভাবে আল্লাহর বরত্ব প্রকাশ করে নিজের হাজিরাটা জাহির করে সেখানে আল্লাহর কাছে হাজির হয়ে তালবিয়া পাঠ করতে হয়। আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলতে আল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ। একজন শিক্ষকের সামনে ছাত্র যখন ক্লাসে যায়, শিক্ষক হাজিরা ডাকে, আব্দুল করিম, ইয়েস স্যার। আব্দুর রহিম, জি স্যার। আব্দুল মাজেদ, উপস্থিত স্যার। আব্দুল করিম, লাব্বাইক স্যার। বলে না, বলে না? ঠিক এইভাবে হাজিরা যেমন স্কুলে গিয়ে মাস্টারের সামনে ছাত্র দেয়, ঠিক প্রত্যেকটা হাজি মক্কার সামনে গিয়ে আল্লাহকে এইভাবে হাজিরা দেয়। আমি লাব্বাইক আমি উপস্থিত, আল্লাহ আমি হাজির, তুমি আমারে ডেকেছিলা তোমার ঘর জিয়ারতের জন্য, আল্লাহ আজকে আমি উপস্থিত হয়েছি, আমি হাজির হয়েছি, আল্লাহ তুমি আমার উপস্থিতি কবুল করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার কথা হলো আপনি ইহরাম বেঁধেছেন, হাজিরা দিয়েছেন, হঠাৎ করে আপনার গায়ে একটা মশা পড়ছে, কামড়ও দিছে। আপনি বাংলাদেশে থাকতে, হোটেলে থাকতে, বিমানে যাওয়ার আগেও ঠাস করে মশাটা মেরে ফেলছেন। এখন আপনি যখন গায়ে সাদা কাপড় জড়াইছেন, এইবার মশা গায়ে কামড় দিছে, মারতে পারবেন? পারবেন না। যদি মশাটা মারেন, আপনাকে একটা দুম্বা কোরবানি দিয়ে জরিমানা দিতে হবে, পানিশমেন্ট গ্রহণ করতে হবে। আপনি একটা পিঁপড়া কামড় দিয়েছে, মারতে পারবেন না। আপনি কোনো পোকামাকড় কামড় দিয়েছে, মারতে পারবেন না। কারণ কেমনে পারবেন? আপনি তো মরা, আপনি তো জিন্দা অবস্থায় মরার প্র্যাকটিস করতেছেন। মরা মানুষকে কামড় দিলে যেমন মরা মানুষ উপাহ করতে পারে না, হাত লড়াইয়া মারতে ধরতে সরাইতে পারে না, ওই রকম মরার মতো আপনাকে অভিনয় করতে হবে। আপনার গায়ে কামড় দিলে, আপনার কোনো কিছু হইলে আপনি উপাহ করতে পারবেন না, আপনি এটাকে প্রতিরোধ করতে পারবেন না, এটাকে মেনে নিতে হবে। মশায় কামড় দিলে হাত দিয়া ফু দিয়া সরাই দিবেন, মারতে পারবেন না। যেই মশা মারার জন্য এত কিছু, ওই মশাটা পর্যন্ত মারা আপনার জন্য নিষেধ, ঠিক কিনা কন? এটার নাম হজ। আমরা মনে করি টাকা থাকলেই হজ করা যায়, হজ করতে গেলেই হজ হয়ে যায়। আরে বাবা না, এমনও মানুষ আছে 99 জন হজ করছে, কবুল হয় না, একজনের কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটি হাদিসের মধ্যে এসেছিল, এক লোক দীর্ঘ বছর পর্যন্ত কষ্ট করে করে ওই লোকটা হজের জন্য টাকা জমাইছে, হজ করতে যাবে। ঠিক হজের জন্য যিনি রওনা করছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোক মরা গরু রাস্তার কিনারে পড়ে আছে, সেটার মাংস কেটে থলে ভরছে। জিজ্ঞেস করলো, ভাই গরুটা তো মরে গেছে, মাংস আপনি নিচ্ছেন কেন, কারণ কি? ওই লোকটা বলল, ভাই আমি আমার পরিবারকে কিচ্ছু দিতে পারছি না, ইনকাম নাই, কাজ নাই, এই জন্য আমার পরিবার, বাচ্চা ছেলে মেয়েরা 3 দিন পর্যন্ত খায় না, চুলায় আগুন জ্বলে না। এই মরা গরুর মাংসগুলো নিয়ে আমার স্ত্রীকে দিব, ওগুলা পাক করে আমার সন্তানকে খাওয়াবো। মরা গরুর মাংস খাওয়া হালাল না হারাম? আল্লাহকা মাইতাতু আদ-দামু ওয়া লাহামুল খিনজির, মৃত পশুর গোশত, শুকুর এবং রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে মরা গরুর মাংস হারাম। এই লোকটা যখন এই কথা বলছে, এই হাজি লোকটার চোখে পানি এসে গেছে। আরে এই লোকটা এত কষ্টে আছে, 3 দিন খাবার খায় না, এই লোকটা মরা গরুর মাংস নিয়ে ছেলে সন্তানরে খাওয়াবে। এইবার এই লোকটা যেই টাকা জমাইছে, সব টাকাগুলো লোকটার হাতে গিয়ে হলো, ভাই আমি হজে যাওয়ার জন্য নিয়ত করছিলাম, অনেক বছর, প্রায় 20 বছর কষ্ট করে এই টাকাগুলো জমাইছে, আমি হজের খরচের জন্য হজ করতে যাব, আমার মনে বড় আশা, এই টাকাগুলো আপনারা দিয়ে দিলাম, আপনি পরিবারের জন্য কিছু খাবার ক্রয় করেন, আর বাকি টাকা দিয়া কিছু মাল কিনে ব্যবসা শুরু করেন, আমার আল্লাহ দয়া করলে আমি আবার টাকা জোগাই আবার হজে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই লোকটা চলে গেল, এই লোকটা হজে না গিয়ে বাড়ি চলে গেল। সম্মানিত ভাইরা, হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। কিছুদিন পরে হজ হওয়ার পরে আমার ভাইরা, এইবার এক লোক স্বপ্ন দেখে, এই বছর কারো হজ কবুল হয় নাই, কিন্তু একজনের হজ কবুল হয়েছে। কার হজ? একজনের হজ কবুল হয়েছে। ওই এলাকার এক বুজুর্গ ওলি আল্লাহ, আল্লাহ তাকে স্বপ্নে দেখাইছে এবং দেখাইয়া বলে দিছে যে এই লোকটা হলো ওই লোক। আসলে ঘটনা করবে যে এই লোকটা হজ করতে যাচ্ছিলেন, অনেকদিন টাকা গুছাই, লোকটা ছিল একজন মুচি। কি ছিল?
জুতা সেলাই করত। এইবার ওই অলি আল্লাহ বুজুর্গকে স্বপ্নে দেখানো হলো ওই মুসির হজ কবুল হয়েছে, আর কারো হজ কবুল হয়নি। পরদিন সকালবেলা ওই অলি আল্লাহ খুঁজতে খুঁজতে শহরের মুসির কাছে গিয়ে বলতেছে, ভাই আহলান সাহলান মারহাবান, আপনাকে মোবারকবাদ, এই বছরে আপনার হজ তো আল্লাহ দয়া করে কবুল করে ফেলছে। লোকটা বলতেছে, হুজুর কোন কি, আমার হজ কবুল করছে মানে আমি তো হজে যাই নাই। কয় না, আপনি মস্কারা করেন, অলি আল্লাহ যারা হয় এরা এরকমই করে, অনেক সময় গোপন রাখে না ভাই, আল্লাহ দয়া করে আপনার হজ কবুল করছে। বলতেছে, ভাই বিশ্বাস করেন আমি তো হজে যাই নাই। ব্যাপার কি, তাহলে আমি যে এই অবস্থা। তখন সেই লোকটা বলল যে, ভাই আমি হজের জন্য টাকা গুছাইছিলাম, কিন্তু হজ করতে যাওয়ার সময় পথিমধ্যে এই ঘটনা ঘটেছে, আমি আমার সব টাকা তাকে দিয়ে দিয়েছি, আমি হজে যাই নাই। এইবারে ওলি আল্লাহ বুজুর্গ বলতেছে, ভাই আপনি হজে যান নাই, অথচ আপনার হজ কবুল হয়েছে, যারা হজে গেছে তাগো হজ কবুল হয় নাই। আমার ভাইরা, তাহলে বুঝাতে চাচ্ছি, হজ করলেই সবার হজ কবুল হয় না, হজ না কইরা অনেকের হজ কবুল হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই বিষয়ে বলতে গেলে অনেক কথা বলা লাগে। পৃথিবীর বহু ওলি আল্লাহ আছে হজ করতে যায় নাই, যেতে পারে নাই, কিন্তু তাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক লোক দেখছে হজে যায় নাই, অথচ ওই তার এক ভক্ত হজে গিয়ে দেখে তার ওলি আল্লাহ, তার মুর্শিদ কাবাঘর তওয়াফ করতেছে। মুর্শিদ কিন্তু বাংলাদেশে, সে দেখতেছে কাবাঘর তওয়াফ করে। ও ভাই, দেহ রইছে বাংলাদেশে, আত্মা জগতে সে হজ করতেছে। তার হজ করতে কি টাকা লাগে? পাসপোর্ট লাগে? ভিসা লাগে? টিকিট লাগে? প্লেন লাগে? এরা যেভাবে হজ করে, এই হজের সিস্টেম আলাদা। ওই অবস্থায় হয়তো বা আপনারা আমরা বুঝতে পারবো না। ওখানে যেতে হলে একজন কামেল মোকামেল ওলি আল্লাহর দরজা টপকাইতে হয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেকে হজ করি বা ভবিষ্যতে করব। হজের কিছু নিয়ম কানুন এই জন্য আমাদের জেনে রাখা উচিত। আপনি হজ করার জন্য ইচ্ছা করেছেন, আপনি তালবিয়া পড়তেছেন, আপনার গায়ে পোশাক সাদা কাপড়, আপনি ইচ্ছা করলেই জেতা মানুষের মতো অনেক কিছুই করতে পারবেন না। হজের নিয়াত করার পর থেকে শুরু করে বিদায়ী তপ, অর্থাৎ হজের শেষ তপ শেষ না করা পর্যন্ত আপনি স্বামী স্ত্রী একসাথে হজ করতে গেছেন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার জন্য সারা জীবন বৈধ, কিন্তু হজের নিয়াত করছেন আপনার জন্য, এই কাজটা অবৈধ, হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। স্বামী স্ত্রী হলো আমরা একত্রিত হতে পারবেন না। আমার ভাইরা, এটার নাম হজ। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমরা হজের জন্য আরাফাতের ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান করি বা করতে হয় বা করবে। আমার ভাইরা, গোটা বিশ্বের মানুষ এই হজের জন্য আরাফাতে যায়। আরাফাতের মাঠে গিয়ে তারা উপস্থিত হয়। সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া তাদেরকে পাঠ করতে হয়। এরপরে আরাফাতের মাঠের ভিতরে আপনাকে অনেকগুলো আমল করতে হবে। সূরা হজের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে এই বিস্তারিত আলোচনাগুলো এসেছে। এই আরাফাতের ময়দানে একজন হাজী আল্লাহর জিকির করবে, তালবিয়া পাঠ করবে, তাসবিহ পাঠ করবে, জিকির করবে, আজকার করবে, তাহলিল করবে, ইবাদত বন্দেগী করবে, কোরআন তেলাওয়াত করবে, মুরাকাবা মুশাহাদা করবে, মিলাদ পড়বে। অর্থাৎ এই সময়টা তাকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। এইবার জোহরের ওয়াক্ত হইছে, আজান দিয়া নামাজ পড়বেন না। সারা বছর জোহর আজান দিবেন, নামাজ পড়ছেন, আজকে আরাফাতের ময়দানে জোহরের আজানও হবে না, নামাজ হবে না। বলেন হুজুর কোন কি, এত বড় নামাজ বাদ দিবেন? হ্যাঁ, এইদের নামাজ নয়। আমি এত বড় হুজুর, আমার টুপি নাই, আমার জুব্বা নাই, আমার পাগড়ি নাই, ওই জায়গায় গেছি হিন্দুকে ধুতির মতন ধুতি পরছি, দূর থেকে মনে হয় জানি হিন্দু। কথা কোন ঠিক কিনা? এরকম মনে হয়। আমার ভাইরা, এই পোশাকটাই আপনাকে রাখতে হবে, খুলতে পারবেন না। এই পোশাকেই থাকতে হবে, ঘুমাইবেন এই পোশাকে, খাইবেন এই পোশাকে, নামাজ পড়বেন এই পোশাকে। এই পোশাক আর খোলা যাবে না। আপনার গোসল বন্ধ। এই যে মিকাত থেকে শুরু করছেন, একদম চুপচাপ থাকেন, ওযু ছাড়া আর আপনি পোশাক আপনার গা থেকে খুলবেন না, ধুতে পারবেন না। এটা এভাবেই আপনার পরনে থাকবে, কারণ আপনি মৃত্যুর ট্রেনিং করতেছেন, মৃত্যুর আপনি প্র্যাকটিস করতেছেন। এইবার আপনাকে কি করতে হবে? জোহরের আজান শেষ হয়ে গেছে, নামাজ নাই, আজানও নাই, আজান হয় নাই আরাফাতের মাঠে। আরাফাতের মসজিদে কয়েক লক্ষ লোক নামাজ পড়তে পারে, ও জোহরের নামাজ হয় না, নামাজ হয় না। এইবার আসরের রক্ত হয়েছে, আপনি আসরের আজান দিবেন। আসরের আজান হলো, হওয়ার পরে জোহরান, আসরান, কসরান, জামান কিতাবে এসেছে। আপনি এখন সেই যে জোহরের রক্ত রয়েছে, এই জোহরের সুন্নত লাগবে না, শুধু 2 রাকাত ফরজ। না, কসর,
জোহরের 2 রাকাত, 4 রাকাতের জায়গায় 2 রাকাত আপনি কসর পড়বেন। আজান একটা, একামত 2টা। প্রথম আজান দিয়া জোহরের 2 রাকাত কসর পড়বেন জামাতে। এখানে 4 রাকাত 3 রাকাত পড়ার সুযোগ নাই, মাত্র 2 রাকাত। এরপর আবার একামত দিবেন, এরপর আবার নামাজে দাঁড়াইবেন। আজান কিন্তু একটাই, একক তো শেষ, দ্বিতীয় আসরে আবার দাঁড়াই গেছেন। এবার আসর পড়বেন আবার 2 রাকাত, 4 রাকাতের 2 রাকাত কসর করে এখানে আপনি পড়ে ফেলবেন। এই 2 ওয়াক্তের কসর নামাজ একই আজানে আপনি আরাফাতের মাঠে পড়তে হবে। এইবার আপনি সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ কাম করলেন, আপনি ইবাদত বন্দেগী মুরাকাবা মুশাহাদা যা আছে সব করবেন, নফল নামাজ পড়তে পারবেন, কিন্তু নফল আর এই ফরজ কোন নামাজ আর পড়তে পারবেন না। এইবার সমস্ত ইবাদত বন্দেগী কমপ্লিট করে মাগরিবের রক্ত হয়েছে, আজান নাই। সুবহানাল্লাহ কোন, মাগরিবের রক্ত হয়েছে, আজান নাই। চিন্তা করেন বিষয়টা কি। হজের ব্যাপারে 1 ঘন্টা নেই, 10 ঘন্টা আলোচনা করলে হজের বিষয় আলোচনা শেষ হয় না। আজান নাই, সব লক্ষ লক্ষ মানুষ সব এবার আরাফাতের মাঠ ত্যাগ করতে শুরু করবে। যার গাট্টি বুসকা যা ছিল সব নিয়া এবার রওনা করলেন 13 কিলোমিটার দূরে মুজদালিফা। কোথায়? এই আরাফাত থেকে আপনাকে মুজদালিফার দিকে যেতে হবে। আমি যেদিন প্রথম হজ করেছিলাম সেই দিন এই আরাফাত থেকে আমি মুজদালিফায় 13 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমার পা এমন ব্যথা হইয়া ফুলে গিয়েছিল, আমি আর হাঁটতে পারছিলাম না। কিন্তু ওইখানে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানুষ হাঁটার মতো জায়গা নাই। মাঝে মধ্যে এমন জায়গায় হাঁটছি এরকম নিঃশ্বাস উপরে দিয়ে হাঁটতাম, চতুর্দিকে মানুষের এত চাপ। আমি তো একটু খাটো মানুষ, অনেক লম্বা লম্বা মানুষ, তাদের জন্য আমি দেহের সাথে গিয়ে আমার নাক লাগে, নিঃশ্বাস নিতে পারি না। এরকম করে নিঃশ্বাস নিতাম। ওই জায়গায় কেউ যদি হোঁচট খায়া জমিন দিয়ে পড়ে যায়, হে শেষ, আর উঠতে পারবে না। লক্ষ লক্ষ মানুষের ঢল নামে হেঁটে হেঁটে 13 কিলোমিটার দূরে গিয়া মুজদালিফায় যেতে হবে। এবার মুজদালিফায় পৌঁছাইছেন, মুজদালিফায় যাওয়ার পরে এশারের আজান হয়ে গেল। আপনি হেঁটে গেছেন, এশারের আজান হলো, এইবার নামাজ পড়বেন। আগের রয়েছে কয় রাকাত? মাগরিবের 3 রাকাত। এই 3 রাকাত পড়বেন, এরপরে এশারের 4 রাকাতের আবার 2 রাকাত কসর পড়বেন। এই এশারের নামাজ পড়ে মুজদালিফায় আপনি অবস্থান করবেন। অবস্থান করে এখানে সারা রাত ইবাদত বন্দেগী করে করে রাত কাটাবেন। সকাল যখন হবে ফজরের নামাজ শেষ করেই আপনাকে চলে যেতে হবে মিনার প্রান্তরে। কোথায়? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছিলেন, সেই মিনার প্রান্তরে আপনাকে যেতে হবে। আমার ভাইরা, বিশ্বাস করবেন কিনা, আমি জীবনে বড় হজ 3 বার করেছি, ওমরা করেছি 100-এর উপরে। আমি জীবনে কষ্ট করে দেখেছি। এই জন্য বলি ভাই, যাদের উপর হজ ফরজ হয় আপনারা যুবক বয়সে হজ কইরেন, বুড়াকালে হজ করতে যাইয়েন না। কারণ দাঁত থাকতে হাড্ডি চাবাইয়া খান, দাঁত যদি জায়গা চাবাই খাইতে পারবে না, চুষা খাইলে কি আর চাবাইন না মজা পাওয়া যায়? এই জন্য যদি হজ করতেই চান, আপনারা যুবক বয়সে হজ করতে যান, বুড়া হইলে যাইয়েন না, মজা পাবেন না। আমার ভাইরা, এইবার আপনাকে মুজদালিফা থেকে 60টা পাথর দিতে হবে। কয়টা? ছোট্ট ছোট্ট তেঁতুলের বিচির মতো ছোট ছোট পাথর, 60টা পাথর আপনাকে নিয়ে চলে যেতে হবে মিনার প্রান্তরে। সেখানে 3টা শয়তান আছে। কয়টা শয়তান? হলো 3টা, আকবার, আওসাত, আসকার। বড়, মেজর এবং ছোট। এই 3 শয়তানের বড় শয়তান যেটা, এই বড় শয়তানের আসলে শয়তান না, শয়তান একটা প্রতীক, সিমেন্টের একটা খুঁটি। এটা হলো বড় শয়তান, জামরাইল আকবার, আকবার অর্থাৎ বড় জামরা। এখানে গিয়ে আপনাকে 60টা পাথর শয়তানকে মারতে হবে। আমার ভাইরা, এই 60টা পাথর মেরে এখান থেকে চলে যাবেন মিনার কুরবানির প্রান্তরে। এই পাথর মারতে এখান থেকে 7 কিলোমিটার জায়গা, মুজদালিফা থেকে এই মিনায় যে মারতে যাবেন এখানেও 7 কিলোমিটার জায়গা। সেখানে হেঁটে আপনাকে যেতে হবে। গিয়া বড় শয়তানকে 60টা পাথর মেরে ওখান থেকে আবার হেঁটে যাবেন প্রায় 3-4 কিলোমিটার দূরে, যেখানে কোরবানি করা হয়। সেই কোরবানির মিনার প্রান্তরে গিয়ে আপনাকে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, নিজে ক্রয় করে দিতে পারেন। আপনি দুম্বা নিজে একটা কিনতে পারেন, উট কিনতে পারেন, মহিষ কিনতে পারেন, গরু কিনতে পারেন, ছাগল কিনতে পারেন, ভেড়া কিনতে পারেন, দুম্বা কিনতে পারেন। ওখানে সকল প্রাণী পাওয়া যায়। আমি হজের সময় প্রথম বছর আমি হজের টাকা জমা দিলাম, কোরবানির টাকা। পরে মনে মনে চিন্তা করলাম আমার কোরবানিটা আমি নিজের হাতে দিব। তখন তাদের কাছ থেকে টাকা উঠাইয়া নিয়া আমি নিজে একটা 450 রিয়াল দিয়া আমি একটা দুম্বা কিনলাম। কিনা এরপরে জবাই করতে যাব। বিরাট বড় জায়গা, মাঝখানে একটা ড্রেনের মতো উপর দিয়া রড দিয়া ফাঁকা ফাঁকা করে দিছে। জবাই করলে রক্তটা নিচে পড়ে যায়, পানির স্রোতে
ভেসে যায়, রক্তের উপরে কোথাও পড়ে না, নোংরা হয় না, একদম এলাকা পরিষ্কার থাকে। তখন আমি বললাম, ভাই আমি আমার নিজ হাতে জবাই করব। তখন ছুরি আমার হাতে দিল, আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমার দুম্বার কলায় একটা জবাই একটা পোজ দিয়া তারপরে তাদের হাতে দিয়ে বললাম, ভাই এবার বাকিটা আপনারা করেন। আমার মনের আবেগ ছিল আমার কোরবানিটা আমি নিজের হাতে করব। তো সেইখানে আমি 450 রিয়াল দিয়া একটা দুম্বা কিনে আমি কোরবানি করেছি। আমার ভাইয়েরা, আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সুবুর ইমাম শাহ দামান বাগী হুজুর কেবলা জান কেমন একজন ওলি আল্লাহ। তিনি বলেন, আমার নবী 100 দুম্বা নয়, আমার নবী বিদায় হজের দিবসে 100 উট কোরবানি করেছিল, যার বর্তমান বাজার দর প্রায় 5 কোটি টাকার উপরে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার মতো আমি কি গরিব মানুষ? আমিও তো মাত্র 450 রিয়াল দিয়া একটা দুম্বা কোরবানি দিছি, বেশি দিতে পারি নাই। আমার নবী দুজাহানের বাদশাহ, বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি তার বিদায় হজের দিবসে 100 উট কোরবানি করেছে। 63টা উট আমার নবী নিজের হাতে জবাই করে বলছিল, আলী রে আমি হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, নে বাকি উটগুলা তুই জবাই করে দে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী 100 উট কোরবানি করে জীবনে হজ করেছে। আমরাও হজ করব, যাদের হজ ফরজ আমরা চেষ্টা করব আমাদের জীবদ্দশায় এই হজগুলা সম্পাদন করার জন্য যৌবন বয়সী। সম্মানিত মুক্তিকামী ভাইরা, যে কথা বলতেছিলাম, এইবার মিনার প্রান্তরে আপনি কোরবানি করবেন, কোরবানি করে চলে যাবেন। আপনি যে মুজদালিফা থেকে এসেছিলেন ওই মুজদালিফায় চলে যাবেন। মুজদালিফার মিনা হলো বর্ডার পাশাপাশি, সেখানে গিয়ে আপনি যাইতে যাইতে বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। যাওয়ার সাথে সাথে আপনার প্রথম কাজ হইল আপনাকে হালাক করতে হবে। হালাক মানে হলো ধ্বংস করা। আসলে এই হালাক শব্দের অর্থ হলো আপনার মাথা মুন্ডাইতে হবে, আপনার মাথার সমস্ত চুল শেষে ফেলে দিতে হবে, টাক পাতা করতে হবে, একদম মুন্ডাই দিতে হবে। আমার ভাইরা, এই যে আপনার মাথা মুন্ডাইলেন, মুন্ডানের পরে এইবার আপনি গোসল করবেন, গোসল করে এরপর আপনি নামাজ আদায় করবেন। এই যে আপনার হজের যে প্রাথমিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা আপনার শেষ হয়ে গেল মাথা মুন্ডানোর কারণে, মাথা কামানের কারণে। এইবার আপনি আপনার স্বাভাবিক মতো এহরামের কাপড় এখন আপনি ইচ্ছা করলে খুলতে পারবেন। এই মাথা মুন্ডাইয়া গোসল করে আপনি এহরামের কাপড় এবার খুলতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এইবারে রাত কাটাইবেন ইবাদত বন্দেগীর মাধ্যমে মিনায়। কোথায়? মিনায় রাত কাটাবেন। মিনায় রাত কাটাইয়া পরদিন সকালবেলা আপনাকে আবার ফজর পরে 321টা পাথর নিয়ে আপনাকে আবার যেতে হবে সেই মিনায়, যেখানে শয়তান 3টা আপনার অপেক্ষায় দাঁড়ায় আছে পাথর খাইতে। সেই জায়গায় গিয়া বড় শয়তানকে 7টা, মেজো শয়তানকে 7টা, ছোটটাকে 7টা, 321টা পাথর আপনাকে মারতে হবে। মেরে আবার আপনি মিনায় চলে আসবেন, রাত কাটাবেন। পরদিন সকালে ফজর পরে আবার আপনি 7টা করে 321টা পাথর নিজে কুড়াইয়া নিতে হবে, অথবা কোন জায়গায় কারো কাছ থেকে সাহায্য নিতে হবে, অথবা কিনতে পাওয়া গেলে সেখান থেকে নিতে হবে। পাথর কয়টা? 21টা পাথর। তৃতীয় দিন আপনাকে নিয়ে আবার মিনায় যেতে হবে, গিয়া বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, এখানে আপনাকে পাথর মারতে হবে। 3টায় পাথর মারার পরে এইবার আপনি আবার চলে আসবেন আপনার খিমায়, আপনার থাকার জায়গায়, হোটেলে বা যেখানে আপনি ছিলেন, এখানে এসে আপনি হজের এক মধ্যবর্তী কর্মটা আপনার প্রায় শেষ হলো। আমার ভাইরা, এই পাথর মারতে গিয়া অনেকে বলেন, আমাদের মহান মুর্শিদ কেবলাজান এক সময় বলছিল যে আসলে শয়তান হলো আমাদের ভিতরে, এই ভিতরে শয়তানদের না মাইরা আমরা সিমেন্টের পাথর, সিমেন্টের শয়তানদের দেয়া পাথর মারতেছি। কথা কোন ঠিক কিনা? এই জিনিসের একটা বাস্তবতা আমার জীবনে ঘটছিল। বিষয়টা হলো, আমি পাথর মারতেছি, এক মুরব্বী আমার এই বাম পাশ থেকে পাথর মারতে গিয়া আমার মাথার মধ্যে হাত লাগাই দিছে। আমি অনেক ব্যথা পাইয়া বললাম, কিরে মুরব্বী, আপনি তো শয়তানকে পাথর মারবেন, আমাকে মারেন কে? কয় ভাই ভুল হয়ে গেছে কা। উনিও বাঙালি ছিল। আমি বললাম, তা এমন করেন কে? একটু ধীরে সুস্থতে মারেন, হের যে মেজাজ খারাপ, এর ভিতর অবস্থা হলে শয়তান মেরে লিমু। এমন ঘুমাইয়া মানে এমন মুখ বেজার করে শয়তান রে মারতেছে, বিরাট বড় শত্রু, মাইরা লইব শয়তান।